আমি এই ট্র্যাপ থেকে বাঁচতে চাই। আমি সবার কাছে আমার হাত জোর করে নিবেদন, এই যে সবার কাছে আমার অনুরোধ, সবাই আমাকে এই জায়গা থেকে রক্ষা করেন। আমি দেখাই আপনাদেরকে, এই দেখেন লেলা কিন্তু অলরেডি ওর মাস্টার মাইন্ড খাটানো শুরু করে দিছে, মাস্টার মাইন্ড দিয়ে খেলা শুরু করে দিছে। ওর প্রিভিয়াস যে লাইভ গুলা, আমি ওইখান থেকে বের হওয়ার পর আমি কিন্তু লাইভ করতে করতে ওইখান থেকে বের হয়ে গেছি। লাইভ করে যখন বের হয়ে গেছি, আমি মানুষের কাছে, জনগণের কাছে, আপনারা যারা আছেন দেশবাসীর কাছে আমার আত্মচিৎকার প্রকাশ করছি। আমার যে কষ্ট, মনের মধ্যে কষ্ট, আমি যে আসলে একটা ট্র্যাপে পড়ে গেছি, আমি যে আটকায় গেছি একটা জায়গায়, আমি এখান থেকে বের হতে পারতেছি না। আমাকে হয়তোবা এছাড়া আমার কোনো এখান থেকে বাঁচার কোনো উপায় নাই, এরকম একটা সিস্টেম করতেছে, ব্ল্যাক করতেছে, মামলা দিয়ে ব্ল্যাক করতেছে, আমার পার্সোনাল ফটো নিয়ে, ভিডিও নিয়ে ব্ল্যাক করতেছে। এই যে স্যাটারডে 11:31 PM তখনও একটা পোস্ট করছে, তখন পোস্টটা করছে, আমি পোস্টটা আপনাদেরকে দেখাই। পোস্টটা করে সাথে সাথে ও কিন্তু এই যে ওদের যে প্রেসের গ্রুপটা আছে, এই গ্রুপের মধ্যেও এটা দিয়েছে ভাইরাল করার জন্য, যেন সবাই যেন ভাইরাল করে। ও যে কোনো ভিডিও, যে কোনো কিছু, সবকিছু দিয়ে থাকে ভাইরাল করার জন্য। এখানে দেখেন ওর হাতে কোনো ব্যান্ডেজ নাই, কোনো প্রকার ব্যান্ডেজ নাই। ও যে ফাঁদটা তৈরি করছে আমার জন্য, আমি এখান থেকে বাঁচতে পারবো না, আমি আপনারা যদি সাহায্য না করেন, হেল্প না করেন। এই দেখেন এইখানে ওর হাত কাটা নাই, কিন্তু এখন ও সিএমএইচ এ ভর্তি হয়ে, কুমিটোলায় ভর্তি হয়ে, ওর ফেক কাগজপত্র বের করে ও এইগুলা নিয়ে আমার নামে শ্লীলতাহানি মামলা করছে, মামলা করছে, শারীরিক টর্চার করছে, এটা করছে, এটা করছে। ভাই আপনারা ওর সিসি ক্যামেরা ফুটেজ প্রয়োজনে আপনারা টানেন, ডিএইচএস এর সিসি ক্যামেরা ফুটেজ টানেন। আমি ওর বাসায় ঢুকছি রাত রাত 5টা বাজে। কোন মানুষটার বাসায় কোন মানুষটা ঢুকতে পারে পারমিশন ছাড়া? আমাকে ও ফোন দিয়ে থ্রেট করছে, তোর আজকে দেখা করার কথা ছিল, আজকের মধ্যে আমার বাসায় আসতে হবে, আমার সাথে দেখা করতে হবে, নাহলে তোর অনেক সমস্যা হবে, তোর অনেক অসুবিধা হবে, তোর নামে মামলা যেগুলো আছে আমি একটাও তুলবো না। আমি ওর বাসায় আসছি, যে ঠিক আছে ভাই মামলাগুলো তুলবে না, আমি বাসায় যাই, ওর সাথে ও যেভাবে বলে সেভাবে করি, মামলাগুলো তুলে ফেলুক। ভালো একটা ফ্রেন্ডশিপ আছে, ভালো একটা বন্ধুত্ব আছে, এটা বজায় থাকুক। আমি বাসায় যাওয়ার পর আমাকে তো উল্টাপাল্টা করে ফেলছে, আমি একদম উল্টাপাল্টা হয়েছিলাম, আমি অজ্ঞান হয়েছিলাম ওর বাসায়। যেগুলার ভিডিও, যেগুলার ফুটেজ আপনাদের কাছে আছে, আমিও একটু দেখাই আপনাদেরকে, যে আমি কিভাবে ওর বাসায় অজ্ঞান হয়ে পড়েছিলাম। ওর বাসায় আমি অজ্ঞান হয়ে পড়ে আছি, এগুলা ও শেয়ার করছে, ও ভিডিও করে শেয়ার করছে, তারপর ও স্ক্রিনশট নিয়ে শেয়ার করছে। আমি দেখাই আপনাকে আরো, আমি ভিডিওটা দেখাই, যে ভিডিওটা এই দেখেন। ও যে মিডিয়া প্রেসের গ্রুপে ও সকল প্রকার ছবি ভিডিও আপলোড করছে, এটার প্রুফ এটা। এই যে স্ক্রিনশট, এই যে ওই যে ওর স্ক্রিন রেকর্ড দেখেন, ও গ্রুপে পাঠাইছে, সেন্ড করে বলতেছে ও আমার বাসাতে ঘুমাচ্ছে। এই যে ও লেখছে ও আমার বাসাতে ঘুমাচ্ছে। আমি তাহলে কিভাবে জোর করে ওর বাসায় গেলাম আপনারা বলেন? আপনাকে বললাম না, আমি কি করবো, আমার মাথায় ঢুকতেছে না ভাই, আমার মাথায় একভাবে ঢুকতেছে না। আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো, আমি বুঝাতে পারতেছি না। আমি যে কথা বলবো, আমার আমার সেন্সেও কোনো কিছু কাজ করতেছে